তো বন্ধুরা বৃষ্টি পড়ছে, আমি ভিজে যাচ্ছিলাম। আর এই যে আজকে দুপুরে শিং মাছের ঝোল অলরেডি সকালে করা হয়েছে, আলু দিয়ে শিং মাছের ঝোল করেছি। আর কিছু করা হবে না, দুপুরে আমার শাশুড়ি আজকে রোজা আছেন, শুধু একটু কবুতরের মানে একটা কবুতর শুধু ঝোল করব, সেটা আমার দুপুরের আমার জন্য হয়ে যাবে। তো একটা কবুতর শুধু করা হবে, কারণ এই যে কালকে আপনাদের দেখাচ্ছিলাম যে বেশ কয়েকটা বাচ্চা হয়েছে, দুইটা ছাড়া আর কয়েকটা পাশে আছে, কিন্তু সেটা কেবল মাত্র হয়েছে, ওগুলো তো আর খাওয়া যাবে না। একটা আছে শুধুমাত্র, এছাড়া নেইও, সেই একটাই আজকে রান্না করা হবে। তো কোনটা তোমাদেরকে দেখাই। আর দেখো বৃষ্টি হয়ে ছাদের কি অবস্থা হয়েছে, এইমাত্র বৃষ্টি থামছে, মানে থামছে বলতে এখনও ফিসফিস করে পড়ছে, তোমাদেরকে একটু দেখাই চলো। এই দেখো বন্ধুরা কি অবস্থা, আর আকাশটা মেঘলা, কিন্তু এত সুন্দর বাতাস হচ্ছে, কবুতরগুলো ভিজে একেবারে জবজবে হয়ে গেছে। এই জিনিসটা তোমরা কে কে করো এখনো? আমার এখনো ভীষণ ভালো লাগে, এই যে টুপটুপ করে পানি পড়ে না, ভীষণ ভালো লাগে। তো চলো, উপরে যে খড়ির ঘরটা আছে সেখানে কবুতরটা ধরে রাখা হয়েছে একটা টপের ভিতর। আমরা আসলে টপ বলি, তোমরা কি বলো আমি জানি না। বিসমিল্লাহ। এই যে আমাদের ছোট্ট পাখিকে, কি হয়েছে, তুমি একা কেন? তোমার কি শীত লাগছে বৃষ্টিতে? এসো, দৌড় দিও না। এই যে একে আজ আমরা খাবো। দেখছেন, পটি করে দিল। এদের এত ভালোবাসবেন, তারপরে এরা বিট্রে করবে। চলো নাকি নিয়ে যাওয়া যাক। ছাদ একেবারে পিচ্ছিল হয়ে গেছে, পিচ্ছিল। নিচে নিতে নিতে আবার না হাগু করে দেয় ভাই। আচ্ছা, নিচে যে রান্না করার সময় একবারে দেখানো হবে। আচ্ছা, মাংসটা আমি এই যে দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি রসুন আস্তও দেব, পেঁয়াজ রসুন কুচিও দিয়েছি। কোথায় গেল সে আবার? এলাচ দিয়েছি, এই যে কুচানো রসুন। আর এখানে একটা আলু বেশি করে দিয়েছি, কারণ আমার আলু বেশ ভালো লাগে। আর বৃষ্টিতে দেখুন বাহিরে পড়েই যাচ্ছে, আমার একটু বাহিরে যাওয়ার প্রয়োজন, কীভাবে যাবো জানি না। যাই হোক, আমি ছোটো আমার এই ঐতিহ্যবাহী কালিয়া কড়াইতে রান্না করব, টেস্ট দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। তাহলে গ্যাসের ফ্লেমটা অন করে দিই। এরপরে যেহেতু মাংস অল্প, আলুটা একটু ভেজে নিয়ে আমি একবার এটাকে বসিয়ে দেবো, এবং খুবই সিম্পলভাবে রান্না করব, বেশি মশলা দিব না এর থেকে। এখানে আলুর সাথে পেঁয়াজ রসুন শুকনো মরিচ একটা ভেঙে দিয়েছি, তারপরে একটা সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে কিন্তু আমি কবুতরের মাংসটা দিব, না হলে কিন্তু আলুটা কাঁচা থেকে যাবে। এইবার আমি কবুতরের মাংসটা দিব। বাইরে বৃষ্টি পড়ছে, যার জন্য কিন্তু অনেক বেশি শব্দ হচ্ছে। এদিকে রান্নার শব্দ দেখুন, কি সুন্দর ডান্স করছে, বাহ বাহ বাহ। এক হাত দিয়ে ক্যামেরা করলে অবস্থাটা এমনই দাঁড়ায়। কিচ্ছু করার নেই, যতদিন আমি গরিব আছি, ট্রাইপড যতদিন আমার নেই, ততদিন এরকম নাচানাচি করে আমাকে ভিডিও করতে হবে। আপনাদের কার কার বাসায় এমন সুন্দর একটা কাইল্লা কড়াই আছে ঐতিহ্যবাহী, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। খেয়ে এবার আমি একটুখানি কষানোর পানি দেবো। একটু ফ্লেমটা জোরে দিয়ে দিই। একটু ঢেকে দিই। ব্যাস, আরেকবার পানি দিলে আমার রান্না কমপ্লিট। কবুতরের গোশটা আমার হয়ে গেছে, আর একটু ঝোল কমে গেলে নামিয়ে ফেলবো। আমি অফিস কিনে আরেকবার ঝোলের পানি দিয়েছিলাম। তো এভাবেই আমি সিম্পলভাবেই রান্না করলাম, আর ঝোলটা পাতলা হয়েছে। এই ঝোলটা কিন্তু খাওয়া ভীষণ উপকার।